শাবান মাস গড়ে গড়ে মিলাদ হইছে, যেন মিলাদ ভরাইছেন না মানুষে কইতে দেখো ই বেটা টেকা বাঁচাইতো মিলাদ ভরানো বলে আমরা ডং করছি। একই মাগরিবর আগে একটা, এশার বাদে একটা, আসর বাদে একটা, খালি মিলাদ আর মিলাদ একই দিনে 2-3 বারে মিলাদ হয়েছে। বলে হয়েছে না ফজর বাদে হয়েছে। আর যত টাইম খাসাল হয়েছে দিনও হইতো ওই দিন না এখন হয়নি মিলা দিলা দিন আগুলো এখন মিলা দিলে আপনারা বাদ দিলে না রইতে হইতা চাহ বকল এবার করে শাবান মাসে একটু পারিবারিকভাবে মিলাদ ভরকা। আমি একটা অনুরোধ করি, আর আমার ব্যক্তিগত কথা নাই, এই উপমহাদেশ হাদিসর ইলিমটারে যে সমস্ত মহান ব্যক্তিগুলোর রসিলে আইছে, এর মাঝে একজন হইল শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ, তার লেখা একটা কিতাব আছে মুমিনু কি মা ও সাল, মুমিনু কি মাহ ও সাল, উর্দু অনুবাদ। এই কিতাবের মধ্যে তাই লেখছেন যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে, যে জমিনের মধ্যে মিলাদ শরীফ হইব, ই জায়গার উপরে পুরা 1 বৎসর আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো। আল্লাহর গজব তনে ই বাড়ি, ই জায়গা, ই ঘরে আল্লাহ হেফাজতে রাখবা। আমরা যে বেমার চায় না, বিপদ চায় না, আপদ চায় না, বিভিন্ন সমস্যা খালিস নিয়তে রসুল্লাহর মিলাদ শরীফ পড়লে বিপদ আয় না, গজব আয় না, ও নিয়তে যদি আপনারা আমার কথা মানেন তো মিলাদ খান ফোড়াই দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার গর্তনে আল্লাহ বিপদ হরাইবা। যদি এটা বেমার তো রহমত, যদি এটা গজব হয় না তো আপনার গর্তনে হরি যাইব ইনশাআল্লাহ। দিল দিয়ে বিশ্বাস করুকা। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ স্বাভাবিক কোনো মানুষ নাই। উপমহাদেশের তামাম ওলামায়ে কেরামের উস্তাদ তাই, ওলামায়ে কেরামের সনদ তাই, তার কথা আপনারা বিশ্বাস করবা। তার মূল কিতাব যেটা অনেক আলিম উলামা যারা জানতে চাইলে আমি কইয়া দিই, মা সাবাতা বিসুন্নাহ, কিতাবের নাম হইল মা সাবাতা বিসুন্নাহ। আর উর্দু অনুবাদ বাড়াইছে মুমিনু কি মা ও সাল, কিতাবও ফাইবা। এটা কোন মাসের বর্ণনা? রবিউল আউয়াল মাসের বর্ণনা তাই এটা আনছে। গায়ক মিলাদ শরীফটা থাকতো শাবান মাসও খেনে মনে আছে নি কইছি যে ই আয়াত দুরুদ শরীফ পড়ার আয়াত, সালাম দেওয়ার আয়াত, এটা নাজিল হয়েছে শাবান মাসও। এলে আমি বুঝাইলাম আমি বুকা, আমার মেসা বকল শিয়ান, আমি বুকা খানে আমি কই আর যে মিলাদ শরীফ হইতো রবিউল আউয়াল মাসও বেশি, আর আমার মেসা বকলে পড়িতরা শাবান মাসও বেশি। তো শাবান মাসও বেশি খানে বলে ও মাসও দুরুদ সালাম পড়ার আয়াত নাজিল হয়েছে। যে সিজনও যে তা সাজে ওটাও তো ফলেন না। কাটল খুব গরমের সময়, ঠিক না? আরব দেশে খেজুর পাকে কোন সময়? খুব গরমের সময়। তাহলে বোঝা গেল সপ্তাহ সিজন আছে। বসন্ত কাল আইলে কুকিলে ডাকে, সুন্দর লাগে। আর মেঘে গুড় গুড়াইয়া ডাকে, আর তরক দের আর কুকিলে কু হয়ে বলে দর বেড়া তোর কু তো আগে গরুর ডিক লাগে, কথা ঠিক নি না? তাইলে রবিউল আউয়াল মাসও মিলাদ পড়ুকা বাধা নাই। আগর বুজুর্গানের দিন হলে যে সিজন মতো মিলাদ পড়েছেন। মিলাদ মানি হইল দুরুদ ও সালামর খাস মহফিল, দুরুদ ও সালামর খাস মহফিল। আর বাড়িত বইয়া খুব খুব কথা বুঝেন যেন, বাড়িত বইয়া আপনি অত মন লাগাইয়া দুরুদ পড়তে পারতা নাই। দুরুদ শরীফের মহফিল অবজেলা দিল লাগাইয়া দুরুদ শরীফ পড়তে পারবা, তাই নি? আপনি বাড়িত বইয়া যদি দরজা লাগাইয়া পড়েন তো কেউ পাগল হইতে পারে, এলা বেটি না আছে তাই বালা হয় না, এই রে আমরা রেনফির সাজি গেছে হইতে পারে। কিন্তু মহফিলও গিয়ে আপনি চোখ বন্ধ করিয়া মদিনা তৈয়্যিবাকে খেয়াল করি দুরূদ শরীফ পড়বা। অত মানুষের মাঝে নিশ্চয়ই কোনো মানুষ থাকবা যান আওয়াজটা আমার রসুল্লার কাছে পছন্দিদা, এনার আওয়াজের খাতিরে আপনার আমার আওয়াজ মদিনা তৈয়্যিবাত পৌঁছে যাইতে পারে। কারণ রসুল্লাহ ফরমাইন আসমাউস সালাত তাহলে মহব্বতি, আমার মহব্বত লইয়া যারা আমার উপরে দুরূদ পড়েন এরার মহব্বতওয়ালা আওয়াজ আমি নবী মদিনা তৈয়্যিবাতে শুনতাম পারি। যে কারণে মিলাদ শরীফের মহফিলে গিয়া মিলাদ পড়লে যেলা ফোড়া যায়, একলা একলা ইলা ফোড়া যায় না। যে কারণে মিলাদ শরীফের মহফিল সাজাউকা, মিলাদ শরীফের মহফিলে কিতা হয় বলে অভাব দূর করে, হোকা সুবহানাল্লাহ। রিজেক কুশাদা করিয়া দেয়,
আসমানি গজব তনে বাঁচায়, জমিনি গজব তনে বাঁচায়, পরিবারের মধ্যে শান্তি হয়, আল্লাহর নবী লগে মোহব্বত পয়দা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাসা লয়। ওইতো তো পারে এই মহফিলের খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আপনার দিদার হয়ে যাইতো পারে। এর লাগি সব তার মূল তো রাসূলুল্লাহ, তানে আত না করলে আল্লাহর লগে সম্পর্ক সঠিকভাবে স্থাপন হবে না। এই কথাটা কেউ মানক না মানক, আপনারা মানুষ যেন মানলে লাভ হইব। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রসুল তামাম সৃষ্টিকুলের মূল। আল্লাহ তানে পয়দা করছেন, আল্লাহ তানে পয়দা করছেন আল্লাহর লগে বাকি মানুষের সম্পর্ক স্থাপন হইবার লাগি। কেনে আল্লাহ এখন কুনতু কানজাম মাখফিয়া ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আমি আল্লাহ একলা আসলাম, আমি আল্লাহ, আমার কোনো সৃষ্টি আসিল না। আমার ইচ্ছা হইল আমি পরিচিত হইতাম, আমি পরিচিত ওইবার লাগি, আমার পরিচয় দেওয়ার লাগি আমি এক মখলুকরে পয়লা সৃষ্টি করলাম। এই নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর লগে পরিচয় হয়েছে ওইব বোঝা গেল কার মাধ্যমে? রাসূলুল্লাহর মাধ্যমে। তো ওই লোকিলা একটা উদাহরণ কইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তামাম মানব জাতির রূহ তৈরি করার বাদে বিশাল তামাম রূহগুলোর এখানে করলাম। এই রূহের মধ্যে রূহে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ শামিল। আর আল্লাহর হাবিবের সামনে রেখে তামাম রূহের সামনে রেখে জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাইনি। তখন আমরা তো এর আগে আমরা আল্লাহ লগে আমরা রব লগে পরিচয় নাই, তে তাই না আমরা রব কিনা আমরা হইমুখিলা, ঠিক না? না পূর্ব পরিচয় থাকলে না, আমি যদি কই যে আমি রাখাল করে মাসের প্রিন্সিপাল লাইনে, আপনারা চিনুন যারা কইবার জিও, আর চিনুন না তো কইবা আমরা কিতা কইতাম আপনি কোন মাদ্রাসার কিতা, কথা ঠিক না? কিন্তু কেউ যদি চিনুন না আর একজন মানুষ চিনতে থাকেন, যেন চিনুন এই সারার মুরব্বী হইন, আর এই যদি কইলেন জি হয়, তো বাকিয়ালা কইবা আমরার মুরব্বী সাহেব যখন কইছেন আপনি ওটা, তাইলে আমরাও মানলাম। কথা বুঝছেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নাই? আমরা সব নীরব থাকছি, কিন্তু আমার রাসূলুল্লাহ বাতাইন বালা, হ্যাঁ আপনি আমরা রব। যখন প্রশ্নটা হইল তাইন চিনলা কিনা, কথা বুঝছিলেন? তাই না যে বালা কইলা, তাই না তো এর আগে একটা চিনার পর্ব গেছে। তান চিনার পর্ব কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবর নূর মুবারক পয়দা করিয়া তান হাবিবর নূর মুবারকরে 4000 বছর, কোন বর্ণনা মতো 2000 বছর তান সামনে রাখছেন। সামনে রাখতে তানে ফয়েজ দিছেন, তওয়াজ্জু দিছেন, তান জালালিয়ত তার মাঝে ডালছেন। ডালতে 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 আল্লাহর হকিকি পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি লইছেন। তান রব, তান রহমান, তান রহিম, তান মালিক ইয়াউমিদ্দিন, তান গফুর, তান ওয়াদুদ, তান গফফার, তান সত্তার, তান জব্বার, তান কাহার, তান হামিদ, তান মাহমুদ, যতটা আছে যত গুণ আছে সারা রাসূলুল্লাহ জানি লইছেন। আর এর বাদে যখন আল্লাহ জানাইয়া প্রশ্ন করছেন, কেউ যদিও জানেন না, তোমারে তো আমি পয়দাও করছি, আমার সম্পর্কে তুমি বাকিয়ালার অবগতি দিতে, জ্ঞান দিতে, তাইলে সমাবেশটা শুরু হোক তো দেখি। আল্লাহ সব রূর এখানে করিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম, আমার রাসূলুল্লাহ 4000 বছর আমার আল্লাহর জাতর সামনে তাকিয়া আল্লাহরে চিনছেন। তখন আমার রাসূলুল্লাহ ফরমান বালা, হ্যাঁ আপনি আমরা রব। কইতে আমরা লগইয়া কইছি বালা, আল্লাহ রাসূলুল্লাহর বালা। আর আমরা সবার স্বীকারোক্তির এখানে করি কইন আমি জিজ্ঞাসলাম আলাস্তু বিরাব্বিকুম, তারা কইলা কালু বালা, তারা সবে কইলা হা আপনি আমরা রব। ও জায়গাত রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর উপরে আমরা ঈমান হয়ে গেছে। এখন আমি জিজ্ঞাই, আপনারা নিজে নিজে চিনিয়া আল্লাহরে আল্লাহ কইছেন না রাসূলুল্লাহ চিনাইয়া দেওয়ার কারণে আল্লাহরে আল্লাহ স্বীকার করছে? তাইলে আপনারা কৌকা যে হিকানো আমরা আল্লাহরে আল্লাহ হওয়াটা শিখছি নিজে নিনা আমার রাসূলুল্লাহর খোয়ায়,
তাইলে রসুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহরে চিনছি। এখন আইয়া রসুল্লাহ ছাড়িয়া আল্লাহর লোক ধরার চেষ্টা করো মানে আল্লাহর নবী ছাড়া আল্লাহ চিনা সম্ভব নাই। যে মিয়া সাহেবে ওসিলা মানেন না তাই মিশামতিতরা, কারণ তার ইমান ঠিক নাই। হনু রসুল্লাহর মাধ্যমে আমরা ইমান আছি, ইনো হইব না কিলা কথা বুঝছেন তো? কোনো দিনও আল্লাহর লোকের সম্পর্ক আল্লাহর নবী ছাড়া হইবে না। লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে মানা লাগে, এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতে হয়। কারণ রাসূলুল্লাহর উপরে যদি ফেইথ না থাকে, বিশ্বাস না থাকে, ই রসুলে জানে আল্লাহ কইবে এন্ড আমি আল্লাহ মানতাম না। আগে যেন খবর কইবা ও খবরিয়া বিশ্বস্ত হওয়া লাগবো। খবরিয়া বিশ্বস্ত না হইলে খবর বিশ্বস্ত হয় না। আস্থা জিন্দগি বেটায় মিশা মাতে সারাই জানেন বেটার মিশা মাত ওবাই দিলে ওবাই হবাই দিলে হবাই তারে কিচ্ছু দিলেই হে তোমার পাগল হয়ে যায়। এই কইছে মন জায়গাত মারলে গেছে মার্ডার তিনটে দিবে ধর তুই কুম্বাই খাইয়া আইস তো ঠাল হইয়া মাতি থ্রি ইলে ইলে ইমাম সাহেব যদি কোন বলে যে থইয়াইছি লক্ষ্মী বসাতে একটা গন্ডগোল চলে আপনার রাস্তা গাঁর মানুষ বাবা দোয়াই আল্লাহর ইমাম সাহেব কইছেন খেনে বলে এই বেটা আল্লাহ আকবার কইলে আমরাও লোক ওই হাত পান ঠিক দিনে না। কারণ কি এই খবর দেন কইছেন খবরিয়া বিশ্বস্ত। আমার আল্লাহ যে 360 দেবতার পূজা মানছে করা এই সময় আল্লাহ আল্লাহিয়তের পরিচয়টা আল্লাহ নিজে তো ইয়া দিছেন না, দেওয়াইছেন আল আমিন সাদিকুল মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। যে কারণে আমরা আগে রসুলটা বিশ্বস্ত মানে তার উপরে ইমান আনছি, আর তার মাধ্যমে আমরা আল্লাহর উপরে ইমান আনছি। আওয়াজ দিয়ে একবার কোন সুবহানাল্লাহ। এর লাগি কোনো কার্পণ্যতা নাই, কোনো জটিলতা নাই, কোনো বাধা বিপত্তি নাই, কোনো ইখতিলাফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি আমি নাই, সৃষ্টিকুলের সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা সব ইমানদার হইয়া আইবা রাসূলুল্লাহর মাধ্যমে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। তার মায়ে তার বাপে তারে হিন্দু বানাইব, তার মায়ে তার বাপে তারে ইহুদি বানাইব, তার মায়ে তার বাপে তারে খ্রিস্টান বানাইব, তার মায়ে তার বাপে অগ্নি পূজারী বানাইব, তার মায়ে তার বাপে আজান কামত দিয়া হৌ সময় তারে মুসলমানিয়তর ভিতরে ঢুকাইবা। খ্রিস্টান হলে তার বাচ্চা ধরে খ্রিস্টান বানায়নি, কিলা বানায়? আপনারা তো খ্রিস্টান বোনের বিয়ার দিন রাত গায়ে হলুদ হরিয়া, আর খ্রিস্টান হলে তারা বাচ্চারা 7 দিন ওর দিন গোত্র হলুদ লাগাইয়া খ্রিস্টান বানায়। আরে মুসলমান এই সংস্কৃতিটা খায়, এটা মুসলমানের না ইহুদির না খ্রিস্টানের না হিন্দু নিতার খবর নাই। বৈশাখ আইলে দুধটি দিয়া পাতেন না আর মাথার 7টা দিয়া। মুসলমানের সংস্কৃতি খেলে হইতো হিন্দু আনি, হিন্দু মানুষের হিন্দু আনি। মুসলমানীয় জিনিসটা আমরা মাঝে আস্তে আস্তে বারণ না বারণ না। মুসলমানের ভূমিতে কপালত তিলক দিতরা নিনা না দিলাইতরা মাতুকা মাথার কাপড় দিয়া বারণ, এটা একটা শর্মর কারণ হয়ে গেছে। কারণ আমি যদি মাথার কাপড় দিইলা কম বয়স মানুষ কইবা শেখেলে সমালা যায়নি। পয়লা বৈশাখের দিন রেলি হয় না, ডুল ডফকি হারমোনিয়াম আপনার তারে আরো 2টা বাড়িয়ে নিতে কতটা নাম আছে, তা বাজানি না বাজান না। হ্যাঁ এসো হে বৈশাখ এসো এসো কইনি, এটা খান্তনে আইছে, এটা ঢাকাতনে বাড়াইছে না, এটা কলকাতাতনে বাড়াইছে। এই সব কলকাতার সংস্কৃতি, এটা মুসলমানদের সিলেটের সংস্কৃতি, এটা নয় মুসলমানের সংস্কৃতি, এটা নয়। ওই যে আমরা এই রে হায় প্রত্যেক বছর ফিরিয়া আয় বাচ্চান্তর জন্মদিন, আমি জন্মদিন পালন করতে না করিয়েন না। আপনি খরুকা তিলাওয়াত খরুকা 2 রাকাত নামাজ পড়ুকা বাচ্চান্তরে ফোড়াওকা সিন্নি করিয়া দেখা আচ্ছা খুশি করি বাচ্চান্তরে মিষ্টি খাওয়াওকা। কিন্তু 5টা বাতি ধরাইয়া ইটার সামনে হাত তালি দিন আর এখন হ্যাপি বার্থডে টু ইউ, একটা কোনটা? একটা শিরকি। 5 বাতির সামনে হাত তালি দিয়া খোয়া 1 নম্বর আগুন পূজা। এটা কিতা? আগুনের কাছে কল্যাণ চাওয়া। আর আত্মারি দেওয়াটা তো সরাসরি মুশরিকের হলো কাজ। এটা আমার কথা না, কোরআন শরীফে আছে মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ কোরআন শরীফে কইতা যে ওই সময়কার হিন্দু হল যারা ওই কিতা আসলা মূর্তি পূজারি আসলা, তারা মূর্তি পূজা করতে করতে তারা খুশি হইতো, তারা কীর্তন গাইতা,
বছরে একদিন তারা কীর্তন গাইতা, সারা শরীরের খাবার করে লইতা, জেলা দুনিয়ার জন্ম হয়েছে জোয়ান বুড়া অকলটি ওলা হয়ে দিতা, আর ওইয়া তারা হাত দি তালি দিতা আর মুখ দি চিরি বাজাইতা। আজকের মুসলমান আমরা এলাকাতে এমপি আইলে, উপজেলার চেয়ারম্যান আইলে, মন্ত্রী আইলে যে থইবা যে আপনার স্কুলের বিল্ডিং আরেকটা হইব, তখন আমরা ধন্যবাদ ওলা দিই। এটা মুসলমানের খাম নাই, এটা হিন্দু হলর খাম। পাঠক এটা কার খাম? মুসলমান হল। আপনারা হিন্দুর কীর্তনও গিয়া দেখুন, যেন হিন্দুর কীর্তনও শিখবা লাগে জান, যেন আমি যেটা কইলাম, তারা মুখ দিয়া সেরি বাজায় আর হাত দিয়া তালি দেয়। যদি তাই হয় তাইলে আপনি মুসলমান হিসাবে আপনার ধন্যবাদ দেওয়ার বাসা নাইনি। আপনি জানেন না নি আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালামে যে সময় আল্লাহ রূহ ফুকিয়া দিলা, রূহ ফুকিয়া দেওয়ার বাদে তাই আসি দিলা, আর আসি দেওয়ার বাদে ফয়লা পড়িলা আলহামদুলিল্লাহ। কিতা লাগি আলহামদুলিল্লাহ পড়িলা? বলে আসি দেওয়ার লগে লগে যারা খাইছে শরীর আস্থা, শরীরের শক্তি আইছে। আসি নিয়ামত আলহামদুলিল্লাহ। আমওয়ানি নিয়ামত নাই, অলসতায় ব্রেইনের কার্যকরিতা কমাই দে, শরীরের হবত চুটাই দে, ঘুমায়। আর আসি দিলে শরীরে হবত আয়, মাথা ফ্রেশ হয়, শরীরের শক্তি আয়, বালা লাগে। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ সরিয়ে পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नबूवत में रिसालत में कमालात और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিরাদরানে ইসলাম, আমরা মুসলমান একটা স্বতন্ত্র জাতি। আমরা রে আল্লাহ এই পৃথিবীর ৬৮টা দেশ দান করছেন, প্রায় ২৫০ কোটি মানুষ মুসলমান দিচ্ছেন। জাতি হিসাবে অন্য কোনো ধর্ম অত মানুষ নাই। আলহামদুলিল্লাহ। অবস্থানগত দিক তো নেই, এত সুইটেবল প্লেসও আল্লাহ জন্ম অন্য কোনো জাতির অত বেশি দিচ্ছেন না। মাটির তল তো হোক আর উপর তো হোক, আল্লাহ পাকে এত নিয়ামত কোনো জাতিরে দান করছেন না। পানির লাগান তেল বারোর আর মানুষের বাচ্চা লাগান বইয়া খাইতরা, সুবহানাল্লাহ কইতানি না না। কিন্তু আমরা আল্লাহ চিনলাম না। আমরা অত তেল থাকা সত্ত্বেও আমরার কিবলা কাবা রয়েছে না, আমরার কিবলা হয়ে গেছে ওয়াশিংটন, আমরার কিবলা বেইজিং, আমরার কিবলা প্যারিস, আমরার কিবলা রোম, আমরার কিবলা দিল্লি। যদিও নমাজ পড়ি এদিকে, কিন্তু দিল আমরার এদিকে নাই। কারণ প্রভু বেজার হয়ে গেলে আমার চেয়ার তলে থাকতো নাই। ও প্রভু রেখেও হমুকরে দরিয়া, খেউ হমুকরে দরিয়া, খেউ হমুকরে দরিয়া আসইন। এর লাগি যার যেটা ভাল লাগে করো। বৈতুল মুকদ্দাস না বৈতুল্লাহ শরীফ নেও কি, তাহলে আমি ভিডিও দেখবো আমার তলের খান আছে কিনা, এই হইল আমরার চিন্তা। একেবারে ব্যক্তিগতভাবে দেখুন, যেন মানুষের চিন্তা হইলে আমার হাত ঠিক আছে নি, আমারটা ঠিক রেখে সপ্তাহ, আমার দিন আসেনি, আমার ইসলাম আসেনি, আমার এলাকা আসেনি, আমার মহল্লা আসেনি, আমার প্রতিষ্ঠান আসেনি, আমার মাদ্রাসা আসেনি, যেসব যাক মাদ্রাসা, আমার চেয়ারটা ঠিক আছে কিনা, এই হইল আমরার চিন্তা। যে কারণে আমরার কাছ থেকে মানুষে ভালো কিছু পায় না। আর স্বার্থপরতা যদি আপনার মাঝে থাকে, তো মানুষও বুঝে না ঠিক আছে, আমিও তো স্বার্থ টুকাই, তাই না স্বার্থ টুকাই। বিরাদরান ইসলাম, এই আয়াতটা শাবান মাসে নাজিল হয়েছে এবং অতিশয় মুবারক আয়াত। আমি একটা কথা জিজ্ঞাই আপনার আগে, আল্লাহর এবাদতের দরকার আছে কিতা লাগে? আল্লাহ আল্লাহ তো নিজে মাহবুদ, আল্লাহর এবাদতের কোনো দরকার নাই। আমরা সবে আল্লাহর এবাদত করি, ইচ্ছায় অনিচ্ছায়। সৃষ্টি জগতের যত কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে, কথা ঠিক নি না? অনেকে না বুঝিয়া কইতে পারে না, এটা সবরতে কথা জানা না থাকার কথা। সব কিছু ইবাদত করে কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের দরকার নাই, কারণ সারা ইবাদতের উদ্দেশ্য হইলা আল্লাহ।
তাইলে আল্লাহ দুরুদ পড়েন কেন? মাতুকা দুরুদ আমরা লাগি আবাদত, আল্লাহ লাগি আবাদত নাই, আল্লাহ লাগি মোহব্বত। আল্লাহ লাগি মনে রাখবা কথাটা, কেউ বিভ্রান্ত করতে পারে। আল্লাহ দুরুদ পড়েন, আল্লাহর দুরুদ পড়ার কোনো দরকার নাই। আল্লাহর সৃষ্টি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ এখানে দুরুদ পড়েন বলে আল্লাহ ই জাতর লগে সবচাইতে বেশি মোহব্বত রাখেন। ঈসা, মুসা, শিষ্ণু, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যে আমার রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়েন, এর লাগি সবে পড়েন। কারণ চাকরি জাগাত রাখতে হইলে পিএসএর লগে হট সম্পর্ক লাগাইয়া রাখা লাগে। দাবি উদ্ধার করতে হইলে প্রধানমন্ত্রীর ই লাইনের যেইন আসেন উপদেষ্টা, যেইন আসেন পার্সোনাল সেক্রেটারি, তার লগে যোগাযোগ রাখা লাগে, নাইলে লাইন ক্লিয়ার থাকে না। তামাম নবী রাসূল হলে আমার নবীর উপরে দুরুদ পড়িয়া যার যে লাইন ঠিক রাখছো। কিতা কোন আদম আলাইহিস সালাম বিপদে পড়িয়া কার আওলা লইছিলা? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিহাক্কি নবী আখির জামান। ও আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইয়ার তোমার নবীর ওসিলা দরিয়া। নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা ছাড়ছেন, নৌকার মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। অত তুফান অত মেঘ দেয় কিন্তু নৌকা ডুবে না। আল্লাহ কইন আমার হবিবর নাম যে তোমার মাঝখানে লাগাইলিছ, আর ডুবার কোনো সম্ভাবনা নাই। আগর নামে মোহাম্মদ রানিয়া উর্দে শফিয়া আদম, না আদম ইয়াফতে তোবা নানো আজ গরক না যাইনা। আদম আলাইহিস সালাম যদি 300 বছর নাই 3 কোটি বছর খান্দিতা আমার রাসূলুল্লাহর ওসিলা ধরতা না, তাইলে উপরে তো কোনো খুশখবরি আইতো না। নূহ আলাইহিস সালাতু সালাম যদি নৌকার মাঝখানে আমার রাসূলুল্লাহর নাম লিখতা না, তাইলে নৌকা ডুবানে তো কেউ আটকাইয়া রাখতে পারতো না। আল্লাহ শিখাই দিছেন, ও নূহ তুমিও খাম করো, তোমার নৌকা বাসিয়া থাকবো। মোহাব্বত এখন সুবহান। আমরা তো এই নবীর ওসিলার তো আমরা ডাইরেক্ট মাতি না, আমরা সম্পর্ক ডাইরেক্ট। কারণ আমরা ইমানের কলিমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাকি সারার ইমানের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আর ঈসা রূহুল্লাহর কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক সিঁড়ি মাঝে এর বাদে লাগাল ভাইতা, আর আমরার মাঝে নাই, আমরা ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আমরা কানেকশনটা ডাইরেক্ট, বায়া না। ডাইরেক্ট আর বায়া বেশ কম আসেনি না নাই। এর লাগে আমরা টারে ইংরেজি ভাষায় কয় হট কানেকশন, উষ্ণ যোগাযোগ। কিতা উষ্ণ যোগাযোগ। এর লাগে আমরা সাপ তুলায় বড় সুন্দর করে কইছে লা তাহু দরবার মে उसलते मोहम्मद मुस्तफ़ा बख्श मुझको ऐ खुदा मैं बंदे बदेखार हो। अल्लाह আমার জিন্দগির আমল নামা চাইলে ডর লাগে, তুমি আমারে মাফ করে দিতে না, আমি গুনাহ বেশি করছি। এর লাগি আমি তোমার হবিবর ওয়াসিলা দরিয়া কইর আল্লাহ তানবাদি চাও, আর তুমি খুশ হয়ে যাও আর আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহর কোনো আমলের দরকার নাই। আল্লাহ আমল, সবর আমলের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ। আল্লাহ এখন আমার আমল লাগে না, কিন্তু মায়া তো একটা আছে। মাতুন না, ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত ফুড়িয়া আমারে খুশ করতে চাইছেন। ইউনূস আলাইহিস সালাম পানির তুলে গিয়া আমার তারিফ করিয়া নাজাত পাইছেন। আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলে গিয়া তান বেমার তুলে আমার তারিফ করিয়া শিফা পাইছেন। কথা ঠিক নি না? ঠিক। সবে চাইছেন আমারে খুশ করতা, আর আমি একজনকে মন দিলাইছি, আমি চাই তানে খুশ রাখতাম। আমি ওই গেছি আশিক, আর তানে বানাই লাইছি আমার মাশুক। আশিকে মাশুক রে খুশ রাখবার চাইন, কথা ঠিক নি না? তুমি কিতা চাও, যেটা চাও দিমু,
তবু তুমি খুশ থাকো। আমার বানাইল কথা নাই, আমার আল্লাহ এখন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি খুশি করমু। যত সময় কইছেন না আমি খুশ হইছি, অত সময় আপনারে দিয়া আমি খুশ করমু। যে থইবা আমি খুশি তো আমি বস করমু। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, এই রে লাইলা মজনুর কিচ্ছা বহুত আপনারা শুনছেন, কিচ্ছাটা হাসা কিন্তু মিছা নাই। ইলা পাগল হইছে বেটায়, বেটা মানুষ হইয়া বেটিন তোর কাপড় পিন্ধিছে, বেটিন তো লেখান চুল রাখছে। আজকাল অবশ্য বেটিন তো লেখান চুল দেখাটা খুব স্বাভাবিক হয়ে গেছে, কারণ পুরা আধুনিক হইতে হইলে বেটিন তো লেখান চুল দেখা লাগে, আর তো ব্রেসলেট লাগানি লাগে, গলাত হার লাগানি লাগে। এটা পাগল ছাগল লেখান আউল্লা চাউলা না হইলে পুরা মানুষও তো আজকাল লিস্টে উঠা যায় না, কথা ঠিক নি না। আপনারা কই না বেটা, মানুষের সাইন ফিরি ঘুরে এগু বেটা না বেটি, বেশিরভাগ বুঝদার মানুষের সন্দেহ পড়ি যায় গু এগু হিজড়া নি না কিতা হিজড়া সন্দেহ আইনি না না। তো মাত কথা শুনলে বোঝা যায় বেটাইন তোর আওয়াজে মাতলে মতো, কিন্তু মাথে তো বেটাইন তো লেখান, কিন্তু চুল তো বেটিন তো লেখান। গোলাতে চা লটকাইয়া ঘুরের মনে করে কোন না জানো কিতা দেখা যার তারে। আসলে যে যার যেটা ইটা না হইলে সাজে না, কথা ঠিক নিয়ে না। খাওয়া কঞ্চনের ভাড়া দিলে খাওয়া কিতা ময়ূর হয়ে জীবনী হইতো না। ঠিক অনুরূপভাবে বেটাইনতে বেটিনতর রূপ বেশ দরিয়া লাভ হইতো না, বরং আল্লাহর নবী ফরমাইন যে সমস্ত বেটিনতে বেটাইনতর সুরত বেশ ধরেন, যে সমস্ত বেটাইনতে বেটিনতর বেশ ধরেন, ইতার উপরে আল্লাহ লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। কিতা পড়ে? লানত। আর বালা মানুষও তখন আর ফুয়াই একবারে নষ্ট হয়ে গেছে। দেখো চাই তার হাল সুরতটা দেখো, কিছু মনে মনে খারাপ পাইনি না হয় না? অবশ্যই খারাপ পাই। এর লাগি যারা ইচ্ছা বেটি হইতায় এখন বই বার করছে, মনে করো আমি একটি ব্যাং, তাইলে তুমি ব্যাং ও আস্তে আস্তে নের তো বাদে তুমি মনে করো আমি পুরুষ, কর মনে করো আমি একজন মহিলা, তো তো তুমি মহিলা হয়ে গেলে। হ্যাঁ, মনে করো পুরুষ মহিলার কর তুমি একজন পুরুষ, তাইলে তুমি পুরুষ। তা ওলাখার বান্নিমা তোকা পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক গঠন তনে লইয়া ইবাদত বন্দগীর মধ্যে পর্যন্ত আল্লাহ বেশ সম্ভরিয়া দিছ। বেটিন তো রুকু আর বেটাইন তো রুকে সমান নেই, বেটিন তো রাত বান্ধায় আর বেটাইন তো রাত বান্ধায় সমান নেই, বেটিন তো সৌদ বয় আর বেটাইন তো সৌদ বয় সমান নেই। বেটিন সজদাত গিয়ে জেলা লেটন বেটাইন এলা লেটলে সজদা হইব নি? হইতো না। আপনার পেটর তলে দিয়ে বকরির বাচ্চা যাইতে পারতো, আর বেটির সারা শরীর একবারে খিতে হয়ে যেত, জড়ো সড়ো ইয়ে খান হয়ে যেত। এরে বাবা রে বাবা, বেটিনতে বেটাইন আর বেটাইনতে বেটিন কত সময় পারবা বেটাইন তো লোকে ঠিক তাই পারবা? অর্ধেক কত খান বন্ধ খামর পাওয়ার বেটিন তো শরীরও নাই, করতে পারবা কম দিনের তোরাই দলিব। আর বেটায় যদি বদলের নামাজ পড়ে নাস্তা করি যায় 12টা পর্যন্ত খেতে পারবো, ঠিক নি না? ইলা হইলে বেটা 70 বছর পর্যন্ত দেখবাই। ওই দেখো কা এখন নজির দেখো কা আবো জোয়ান মানুষে পারতাম না, পারবানি খেনে বলে ও যে নমাজি আর ডিউটি এটার কারণে সুস্থ এবং সবল। হ্যাঁ, মাশাআল্লাহ, খুশি হয়েছেন। আল্লাহর হায়াত বাড়াই দেবো। আমিন।